নমস্কার বন্ধুরা, আমি রান্নাঘরে অঞ্জনা তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বসন্ত মানেই রঙের মেলা, আর সেই বসন্তের রঙের মেলায় হোলি বা সিদ্ধি। তবে চলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আর আমার সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে। আর দেখো আমি দেখিয়ে নিচ্ছি তোমাদের আমি কি কি নিয়েছি। তো প্রথমে আমি দেখিয়ে নিই, তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে। তার সাথে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো সিদ্ধি বা ভাং হোলি স্পেশাল আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত নিয়েছি। এবার বাটিতে নিয়ে নিয়েছি, ছোট বাটি মাপ করে। মৌরি বা সোপ নিয়েছি, কিশমিশ, কাজু, আমন্ড, বাদাম, এলাচ, গোলমরিচ একটা নিয়েছি, দারচিনির টুকরো আর গোলাপি পাপড়ি চামচে নিয়ে নিয়েছি। তো চামচের মাপ করে নিয়েছি। এবার একটা শিলপাটা নিয়ে নিলাম, ওই পাটার মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে উপকরণগুলো তোমাদের দেখিয়ে নিলাম, সেই উপকরণগুলো আমি সব কিছুই নিয়ে নিচ্ছি। এই শিলপাটার মধ্যে আমি বেটে নেব, বেটে বলতে গুঁড়ো করে নেব। তো দেখতে থাকো। এই যে সব নিয়ে নিলাম, আর গোলমরিচ আমি 20 থেকে 25টা নিয়েছি, আর এলাচ নিয়েছি 7 থেকে 8টা। এবার পাপড়ি নিয়ে নিলাম, গোলাপের পাপড়ি শুকনো, আর নিয়ে নিলাম কিশমিশ লাস্টে। তো এবার আমি এই শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নেব। দেখো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আর প্লিজ এড়িয়ে যাবে না, আর তার সাথে একটা সাবস্ক্রাইব করবে। তো দেখো আমার বাটা হয়ে গেছে গুঁড়ো করা। এবার আমি এই সিদ্ধি বাটির মধ্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলে ভিজাতে দিয়েছিলাম 2 ঘন্টা। এবার দেখো 1 চামচ থেকে কতটা ফুলে ফেঁপে উঠেছে এই সিদ্ধি পাতাটা। এবার এই সিদ্ধি পাতাটাও আমি বেটে নেব। এইটুকু হাতে জল নিয়ে নিলাম। এবার দেখো কিভাবে বেটে নিচ্ছি। তো তোমরা এই কাজগুলো আমি শিলনোড়াতে করে নিচ্ছি, তোমরা করে নিতে পারো মিক্সার জারে। দেখো তোমরা এই সিদ্ধির পরিমাপ যদি বেশি বাড়াতে চাও তো তোমরা বাড়িয়ে নিতে পারো। আমি মাপ করে এই চামচের মধ্যেই নিয়ে নিয়েছিলাম মাপ করে। দেখো বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দুধের পরিমাণ যতটা পরিমাণে দেবে সেই অনুযায়ী তোমরা এই সিদ্ধির পাতা নিয়ে নিতে পারো। তো আমার বাটা হয়ে গেছে কমপ্লিট। বাটাটা আমি পেস্টটা তুলে নিলাম। দেখো এই যে কালারটা ঠিক এই রকমই হবে বেটে। এবারে নিয়ে নিলাম আমি গুড়ের লাল বাতাসা। এবার এই বাতাসাটাকেও আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। এই যে টেস্টটা ভালো হয় এই বাতাসাতে। এবার দেখো আমার গুঁড়ো হয়ে গেছে। খুব যে একবারে মিহি করে গুঁড়ো করে নেব তা নয়, একটু চেপে গুঁড়ো করে নিলাম। দেখো গুঁড়ো হয়ে গেছে। এবার তুলে নেব। লাল বাতাসা দেওয়ার কারণ টেস্টটাও ভালো হয়, আর একটু লালচে লালচে ভাব কালারটা আসে, ভালো লাগে। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 কিলো। তো দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটু গরম থাকলে হবে না, ঠান্ডা চাই। এবার দেখো যে পেস্ট আমি করে নিয়েছিলাম, যে উপকরণগুলো কাজু কিশমিশ সেগুলো সব আমি দিয়ে নিলাম। এবারে দিয়ে নিলাম বাতাসা গুঁড়ো। এই বাতাসাটা এবারে দিয়ে নেব যে সিদ্ধি পাতা আমি পেস্ট করে নিলাম, সেই সিদ্ধি পাতা দিয়ে নিলাম। এবারে দেখো একটা ফ্যাচুলার নিয়ে নিলাম, এই ফ্যাচুলারের সাহায্যে ফেটে নেব, মানে দুধের মধ্যে গুলিয়ে নেব। তো বন্ধুরা এর মধ্যে তোমরা ফল মিষ্টি, শুকনো মিষ্টি এগুলো মিলিয়ে নিতে পারো। তো আমি ফল মিষ্টি এগুলো দিয়ে নিই। এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে একটা বরফের টুকরো দিয়ে নিলাম। দেখো এর মধ্যে সাজিয়ে নিলাম আমি গোলাপের শুকনো পাপড়ি দিয়ে। দেখো এবারে কেমন লাগছে। তো তোমাদের ভালো লাগলে একটা আবারও বলে নিচ্ছি, লাইক শেয়ার কমেন্ট করবে, আমার সাথে থাকবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানেই রাখলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ।